বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমাদের সবার খুব প্রিয় পরিচিত একটি রেসিপি মুড়িঘণ্ট। এটা নতুন কোনো রেসিপি নয়, আমরা সবাই জানি কিভাবে মুড়িঘণ্ট রান্না করতে হয়, প্রত্যেকেই কিন্তু বাড়িতে রান্না করি। তবে আমি কিভাবে রান্না করি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটা। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, হালকা একটু প্রথমে কড়াইতে নেড়ে নিয়েছি, নিয়ে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি দুখানা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে একটু সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার প্রথমে আমি আলু ভেজে নেব। তো দুটো মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে। এর মধ্যে অল্প করে একটু লবণ আর হলুদও দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ মুড়ি ঘন্টটা করতে গেলে বেশি জল দেওয়া যাবে না, তার জন্য আলুটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে আলুটা আর শক্ত থাকবে না। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে রেখে ওই তেলের মধ্যে মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলোও কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। হালকা করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ আদা জিরে বাটা, আর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে একটু কড়াইশুঁটি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটাকে আগে থেকেই আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। তো গোবিন্দভোগ চালটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়েও আরো কিছুক্ষণ একটু কষে নিতে হবে মশলার সাথে ভালো করে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি অল্প করে একটু জল। তো জলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, বুঝেই জলটা দিতে হবে, কারণ বেশি জল দিলে এটা আর সেই ঝুড়ো ঝুড়ো ভাবটা থাকবে না। তো অল্প করেই আমি এর মধ্যে জল দিয়েছি, আর অল্প করে একটু দিয়ে দেব চিনি। তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য অল্প করে একটু চিনিও দিয়ে দিলাম। যে কোনো জিনিসে একটু চিনি না দিলে কিন্তু সেই টেস্টটা আসে না। তো অল্প করে একটু চিনি দিয়েছি, আর যেই ভাজা মশলাটা করেছিলাম সেটাও আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যখন জলটা একেবারে শুকনো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই নামানোর আগে দিতে হবে। দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে ঠান্ডা হয়ে গেলে আরো একটু ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আজকের মতন এই পর্যন্ত, আবার পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে বাই বাই।